ষাটোর্ধ্ব মোহাম্মদ রেজাউল করিম পেশায় একজন গাড়ি চালক। মধ্যরাত পেরিয়ে গেছে, তবুও রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে তিনি অপেক্ষায়। লক্ষ্য একটাই, জ্বালানি তেল। নির্ঘুম রাত আর অসহনীয় গরম কিছুই যেন তাকে দমাতে পারছে না। গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ধৈর্য নিয়ে, সঙ্গে করে খাবারও এনেছেন, যেন অপেক্ষার দীর্ঘ হলেও টিকে থাকতে পারেন। এখন কোনো রাস্তা তো নেই, বাধ্য হয়ে সারা রাত লাগলেও আমি তো একেবারে খাবার দাবার নিয়ে আসছি, যে সারা রাত লাগলেও আমি তেল নিয়ে যাব। ভোগান্তি হলেও তো কিছু করার নাই। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু মেলে না নিশ্চয়তা। যেন জ্বালানি নিতে এসে তারা অংশ নিচ্ছেন এক অন্তহীন অপেক্ষার ম্যারাথনে। অপেক্ষমান মানুষের ক্লান্ত মুখগুলো যেন সময়ের অস্থিরতারই প্রতিচ্ছবি। দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে কেউ মোটরসাইকেলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছেন, কেউ বা সময় কাটাতে ডুবে যাচ্ছেন মোবাইলের পর্দায়। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে না পেরে অনেকেই বসে পড়ছেন আশপাশেই। রাজধানীর পরিবাগ এলাকার একটি পেট্রোল পাম্পের কর্মী মোহাম্মদ আলী বলেন, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সারা রাতই আমাদের পাম্পে শতাধিক গাড়ির ভিড় লেগে থাকে। যতক্ষণ তেল থাকে আমরা সরবরাহ করি। তেল শেষ হয়ে গেলে অনেকেই ফিরে যেতে হয় খালি হাতে। এরই মধ্যে রাতের বেলায় বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকতেও দেখা গেছে। এতে সংকট হচ্ছে আরও তীব্র। এই দৃশ্য শুধু জ্বালানির সংকট নয়, এ যেন শহরের ব্যস্ত জীবনের এক নীরব সংগ্রামের গল্প, যেখানে প্রতিটি অপেক্ষার পেছনে লুকিয়ে আছে জীবন ও জীবিকার তাগিদ।